র্যাব পরিচয়ে অস্ত্রের মুখে তুলে নিয়ে শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা ডাকাতির ঘটনায় মূল হোতা হামিম ইসলাম সহ চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া বাকি ৪ জন হলেন মোহাম্মদ জিন্না মিয়া, মোহাম্মদ আমিন হোসেন, মোহাম্মদ রবিল ইসলাম ও মোহাম্মদ আশিকুর রহমান। বুধবার রাজধানীর রামপুরা, উত্তরা এবং গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায়, চক্রের সদস্যরা নিজেদের র্যাব, পুলিশ, ডিবি, সাংবাদিক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সদস্য হিসেবে পরিচয় দিতেন। তারা গাড়িতে সাংবাদিক সহ বিভিন্ন বাহিনীর লোগো সম্বলিত স্টিকার ব্যবহার করতেন। বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়াইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এ সময় ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। নিজেদেরকে ভুয়া র্যাব, পুলিশ কিংবা ডিবি সদস্য কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে কিংবা অন্যান্য গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম পরিচয় ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃতদের আরও জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে দেখা যায় যে ঘটনার দিন অর্থাৎ গত ৬ জুন বৃহস্পতিবার বিকেলে সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৩ জন কর্মকর্তা স্থানীয় একটি প্রাইভেট ব্যাংক থেকে শ্রমিকদের বেতন, বোনাস এবং অন্যান্য মজুরি পরিশোধের জন্য একটি বড় অঙ্কের টাকা, প্রায় ১৯,৪৫,০০০ টাকা উত্তোলন করেছিল এবং উত্তোলন করে তারা একটি প্রাইভেট কারযোগে কারখানার দিকে রওনা করেছিল। কারখানার ৩ নম্বর গেটের সামনে আসলে তাদেরকে পথ রোধ করে দাঁড়ায় একদল ছিনতাইকারী। তাদের বেশভূষায় র্যাব সদস্য হিসেবে তারা পরিচয় দিয়েছিল এবং পরবর্তীতে এই ছিনতাইকারী দলের ব্যবহৃত যে মাইক্রোবাসটিতে তাদেরকে এই ৩ কর্মকর্তাকে উঠিয়ে নেয় এবং এরপরে তাদেরকে বিভিন্নভাবে শারীরিকভাবেও তাদেরকে লাঞ্ছিত করে। এদিন জিজ্ঞাসাবাদের পড়াতে র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতার ৫ জন একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। গ্রেফতার হামিম এই ডাকাত চক্রের প্রধান। ডাকাত চক্রে ১০ থেকে ১২ জন সদস্য রয়েছে। গ্রেফতারকৃত প্রত্যেকেই এই ঘটনার সাথে তারা সরাসরি সম্পৃক্ত ছিল বলে তারা আমাদেরকে জানায়। এর ঘটনার মূল হোতা ছিল হামিম ইসলাম। তার অন্যতম সহযোগী হচ্ছে রুবেল। এই রুবেল ঘটনার দিন ওই ব্যাংকের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনের মাধ্যমে এই ভিকটিমদেরকে যে তাদের গতিবিধি অনুসরণ করছিল এবং তারা তাদের অন্য একটি দলকে এই তথ্য তারা দেয় যে ভিকটিমরা যে প্রাইভেট কারযোগে তারা কারখানার দিকে যাচ্ছে। এদিন র্যাবের মুখপাত্র আরও জানান, গ্রেফতার জিন্না ও আমিন এই ডাকাত চক্রের অন্যতম সদস্য। তারা টার্গেট ব্যক্তিদের অস্ত্রের মুখে অপহরণ করে গাড়িতে ওঠাতেন। জিন্না এবং আমিন এই দুজন এই ভুয়া র্যাব জ্যাকেট পরে এবং এই খেলনা পিস্তল দেখিয়ে ভীতির সঞ্চার করে এবং এই ৩ জন কর্মকর্তাকে তাদের গাড়িতে তুলে নেয়।